বাজার থেকে আমার জন্য বড় দেখে একটা চিংড়ি মাছ নিয়ে আয় তো দেখি, তারপর দুইজনে জমিয়ে রান্না করে খাবো। জলদি যা। আচ্ছা মেরি জান, যাচ্ছি, তাও চিল্লা চিল্লি করিস না। বাও, ঘর থেকে ব্যাগটা নিয়ে আয়, যা। ও আল্লাহ, আমার হইছে যত জ্বালা। শেষ বয়সে আইসা বুড়ির যে কত কিছু খাইতে মন চায়, উফ, এই জ্বালা আর ভাল লাগে না। কিরে হালকা, তোর মন খারাপ দেখতেছি, কারণ কি? আর বইলো না চাচা। কি গো চাচা মিয়া, বড় চিংড়ি মাছ নাই? আমার দাদির আজকে বড় চিংড়ি মাছ খাইতে মন চাইছে, জলদি করে 1 কেজি বড় চিংড়ি মাছ দাও। হালকা ভাতিজা আমার, আমি দুঃখিত, আজকে বড় কোনো চিংড়ি মাছ বাজারে নেই। তুমি এক কাজ কর, মাওয়া নদীর ঘাটে চলে যাও, সেখানে বড় চিংড়ি মাছ পাবে। দোকানে বড় মাছ রাখতে পারবে না? বাল ফালাইতে দোকান খুলছো কে? দোকানের ঝাপ বন্ধ করে জলদি বাড়ি চলে যাও, কিছু ঘটার আগে। আমি যখনই বাজারে কিছু কেনার জন্য আসি, তখনই বাজারে কিছু পাই না। বালসাল সরকারকে বইলা সবাই বাজার উড়াইয়া দিমু। এই যে হাঙর, আমার সামনে থেকে সর। আমার আজকে মন ভালো নেই, দাদির জন্য বড় চিংড়ি মাছ নিয়ে যাওয়ার জন্য আসছি। আমার সামনে থেকে সর। এইটা হচ্ছে আমার এলাকা, তুই আমার এলাকায় এসে আমাকে থ্রেট দিচ্ছিস? দাঁড়া। আইসে আমার লগে পাঙ্গা লইতে গেল তো জীবনটা। এই চিংড়ি মাছ, তুইও কি আমার সাথে পাঙ্গা নিবি নাকি? ভালোই ভালোই আমার সাথে যাবি। না ভাই, চলো। এই গ্রামবাসী, আমি কাজ শেষ করে নদী থেকে বিশাল চিংড়ি নিয়ে এসেছি, সবাইকে নিমন্ত্রণ। এই যে নাও দাদি, তোমার চিংড়ি মাছ। এখন জমিয়ে রান্না করো তো দেখি, দুজন মিলে খাবো আজকে মজা করে। এই যে বন্ধুরা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমাদের পেজ ফলো করো, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না।